কলেজের টিচারদের প্রিয় একটা ম্যাথ। তাহলে আমার কথা ঠিক আছে নাকি, যে কলেজের টিচারদের C1 prime equals to C1 plus B into C3 as C2 prime is equals to C2 minus plus A into C into C বুঝছো কিছু? বুঝো নাই? আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি এখান থেকে দেখার চেষ্টা করি। লাস্ট ক্লাসে আমাদের কনসেপ্টটা ছিল যে আমরা হচ্ছে যখন যে কোনো কলাম অথবা রো চেঞ্জ করবো কি হইতে হবে বলো তো, যে তার কোফিশিয়েন্টটা কি হইতে হবে, ভুলে গেছো, 1 হইতে হবে। বাকি অন্য যেগুলো আছে C2 C3 এগুলা প্লাস মাইনাস ইচ্ছা মতো কোফিশিয়েন্ট আমরা দিতে পারবো, রাইট? মনে আছে? যেটাকে চেঞ্জ করবো সেটার কোফিশিয়েন্ট অলওয়েজ কি +1 হবে। এটা एग्जांपल দিয়ে দিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এখন কারো যদি হচ্ছে যে কেউ যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় যে এটা আমি হচ্ছে ডাইরেক্ট এক্সপান্ড করে হচ্ছে করব, তো সেই হচ্ছে হলো যে এই ম্যাথটা করতে পারে। দেখো এটা যদি নরমালি এক্সপান্ড করে কি অবস্থা হবে, আমি করতে চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় করি। এই ডাইরেক্ট যদি এক্সপান্ড করতে চাও, একটা করতে তো অবস্থা খারাপ, মানে যদি এটা করতে অবস্থা খারাপ হবে। এখানে 9টা হবে আর এখানে আছে 3টা, 3 9 27টা, আর এখানে একটা আছে কিন্তু এখানে একটা। আচ্ছা তাহলে বেশি বেশি কি আনতে হবে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ওটাই বলতেছি আর কি, এক্সপান্ড করলে তো হবে না, এটা এক্সপান্ড করতে করতে অবস্থা খারাপ সাধারণত পড়ে। তাহলে আমরা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের কয়টা আনতে হবে, 3টা আনতে হবে। তাহলে স্টেপ ধরে ধরে আগে 1 নাম্বার স্টেপ কি, এই কথা বলো, 1 নাম্বার স্টেপ কি ছিল? 1 নাম্বার স্টেপ হচ্ছে কমন যায় কিনা, যায় কোন রো অথবা কলামে কমন যায়। তারপর সেকেন্ড স্টেপ কি, হ্যাঁ পাশাপাশি দুইটা কলাম আর রো প্লাস মাইনাস করা পাশাপাশি করলে আসে। এরপর হচ্ছে হ্যাঁ 3 নম্বরে পরবর্তী স্টেপ কি, সবগুলা প্লাস করা, সবগুলা রো অথবা কলাম প্লাস করে আসে। লাস্ট স্টেপ হচ্ছে হলো কি, যেটা দেওয়া আছে ওইটা আনা অথবা 0 আনা, এটা লাস্ট স্টেপ। কি আনা মনে থাকবে, যেটা দেওয়া আছে এটা আনা। এখন 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যদি আনতে চাই, আমরা যদি ফার্স্ট কলামকে টার্গেট করি, তো এই তিনটার মধ্যে কোন টার্মটা এটা সবচেয়ে কাছাকাছি বলো? 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার কত লাগবে বলো, প্লাস কত হলে এটা মিলবে, প্লাস কি 2b স্কয়ার। এখন 2b স্কয়ার কি এই কলাম দেখছি এটার সাথে এটা অথবা এটাতে আছে, হুম এখানে এখানে আছে না, এখানে আছে, এখানে দিয়ে কাজ হবে না কারণ এখানে এক্সট্রা a আছে। তাহলে এটা দিয়ে হতে পারে 2b, এই 2b এর সাথে যদি একটা b মাল্টিপ্লাই করতে পারি তাহলে কি হবে 2b স্কয়ার। এটা মাইনাস আর মাইনাস করে দিব, কি করে দিব, তাহলে একটা অপশন পাওয়া গেছে, সেটা কি, যে একটা অপারেশন পাওয়া গেছে এটা হচ্ছে আমরা একটা হচ্ছে c প্রাইম 1 যেটা হবে c1 মাইনাস হচ্ছে কি b ইনটু c3, যেটা চেঞ্জ করব তার কোফিশিয়েন্ট অলওয়েজ +1, বাকিগুলো ইচ্ছা মতো সুবিধা মতো। এবার দেখি যেহেতু 3টা আছে আর আরেকটা আমরা চেষ্টা করি, সেকেন্ড কলামের যে এন্ট্রিগুলো আছে কোনটার সাথে এটা ম্যাচিং আছে, 1 মাইনাস a স্কয়ার প্লাস কি বলো b স্কয়ার, ঠিক আছে? কত লাগবে বলো, এক্সট্রা কি লাগবে, প্লাস 2a স্কয়ার লাগবে। এখন এই এন্ট্রি বরাবর যদি ডানে আর বামে আমরা তাকাই, বামে কাজ হবে না কারণ এক্সট্রা b আছে, এখানে কি আছে 2a, কি মাল্টিপ্লাই করতে হবে a, তার মানে c প্রাইম 2 ইকুয়াল টু হচ্ছে কি c2, তার সাথে কিছু করা যাবে না, প্লাস হচ্ছে কি প্লাস না মাইনাস, এখানে যেহেতু হ্যাঁ 2a আছে প্লাস হচ্ছে হলো 8। এখন এই অপারেশনটা আমরা যে করলাম কলাম থেকে কলাম, এটা কি আসলে রোতে করা যাবে না? শিখো, মানে ম্যাথও একাধিক নিয়মে করা যায়। যেমন এটার সাথে যদি আমরা হচ্ছে যে
এই রোতে চিন্তা করি, এটা তো হবে না, টু বি। তাহলে এখানে কি করতে হবে বলো? এটার সাথে যদি বি বি মাল্টিপ্লাই করে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? প্লাস করলে প্লাস প্লাস এখন প্লাস করতে হবে, এটা করলেও হবে। এই বুঝছো না বুঝো না? এটার সাথে যদি বি মাল্টিপ্লাই করো টু বি স্কোয়ার, এবার এটার সাথে এটা কি করতে হবে? প্লাস করতে হবে। সেম ভাবে এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস টু এ, তাহলে মাইনাস কি করতে হবে? এটার সাথে কি মাল্টিপ্লাই করতে হবে? এ মাইনাস করতে হবে, বুঝতেছি? ওইভাবে করা যাবে, রোতেও করা যাবে। এবার সবাই দেখ অপারেশন কি হচ্ছে এখানে। লেখাপড়া, এই লেখাপড়া পড়ো না। খাতা পাইছো? হ্যাঁ দাও না ওদের। সি প্রাইম ওয়ান, ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই যে বি ইন্টু মাইনাস টু। তাহলে এ ইন্ট্রি যেটা আছে, প্রথম যে ইন্ট্রিটা আছে এটা কি প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই যে এখানে যে সেকেন্ড এন্ট্রি যেটা আছে টু এ বি, এটা কি অবস্থা হবে? আমাদের যখন এই কলাম থেকে এই কলাম করবো সবগুলা করসপন্ডিং ইন্ট্রিগুলো সবগুলো নিতে হবে। তো টু এ বি মাইনাস হচ্ছে কি বলো, বি ইন্টু কি বলো, টু এ, কত আসে? জিরো আসে, এটা কত আসে? জিরো আসে। এবার থার্ড হচ্ছে টু বি মাইনাস, মাইনাস করলে বি ইন্টু কত হবে? ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, টু বি মাইনাস বি প্লাস হচ্ছে এ স্কোয়ার বি প্লাস কি বি কিউ, কত আসে? এই ক্যালকুলেশন গুলো রাফে করবা, কারণ এখানে করতে গেলে একটা লিখতে গেলে সবই লেখা লাগে, অনেক লেন্দি হবে। তো কত আসে এটা? বি প্লাস হচ্ছে এ স্কোয়ার বি প্লাস হচ্ছে বি কিউ, বি কমন গেলে কত? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার হচ্ছে সেকেন্ড কলাম, সেকেন্ড যে কলামটা আছে সেটাকে আমরা যে রুলে ফেলবো সেটা হচ্ছে সেকেন্ডটা প্লাস হচ্ছে কি 3 নাম্বার ইন্টু এ। তো এটার সাথে এ মাল্টিপ্লাই করে এটার সাথে এটা প্লাস করলে কত হবে বলো? জিরো, জিরো আসলে হবে, কমনটা আসলে হবে, এটার সাথে এ মাল্টিপ্লাই করে কত হবে? এটা তো আমরা অলরেডি চেক করে নিচ্ছি যে এটার সাথে এটা করলে কি আসে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। আর থার্ড যেটা আছে এখানে হচ্ছে মাইনাস টু এ প্লাস প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, কমন যায় কত? মাইনাস এ, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে টু থ্রি এন, মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার, তো মাইনাস টু এ। এইবার আমরা ফার্স্ট কলাম থেকে কমন নিতে পারি কি সেকেন্ড কলাম থেকে? তাও কি জিরো, জিরো মানে জিরোর সাথে কি আছে? সব কিছুই আছে। তাহলে এখানে ওয়ান জিরো বি, তারপরটা কি জিরো ওয়ান মাইনাস এ মাইনাস টু বি টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমরা বলো দেখি যারা ক্লাস করতেছে রেগুলার তারা বলো, একটু কমন নেওয়ার পরে এখন কি এটা এক্সপান্ড করা যাবে? কিভাবে? হ্যাঁ, কখন বুঝবো? হোল ডিটারমিনেন্টে যদি দুইটা জিরো থাকে, কয়টা জিরো? দুইটা, কমপক্ষে দুইটা জিরো থাকলে বোঝা যাবে যে না এটা এক্সপান্ড করার মতো অবস্থা হয়েছে, আমাদের বেশি ডিফিকাল্টিস এর কি সম্মুখীন হতে হবে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু ক্লাস বুঝছো?
লেখা শেষ? ফিরোজ স্যার, ফিরোজ স্যার, এখন আমরা ওয়ান ফার্স্ট রো অথবা ফার্স্ট কি কলাম বরাবর এক্সপান্ড করতে পারি। তো এই ওয়ান এর জন্য কত আসবে? 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। 0 বাদ যাবে b, এটাও করতে পারি, এটা করি প্লাস b আছে, b এর সাথে আসবে কত? 0 প্লাস হচ্ছে কি 2b। তো এখানে পাশাপাশি কলাম অথবা রো মাইনাস করে কিছু হবে? বলো দেখি। সিগন্যাল দেওয়া আছে কিন্তু, এই সিগন্যাল নেটওয়ার্ক পাচ্ছে এখানে সিগন্যালে, পাশাপাশি রো কলাম মাইনাস করে কিছু হবে না? বলতেছি সিস্টেম ওয়াইজ আগে কমন তো যাচ্ছে না, পাশাপাশি রো আর কলাম মাইনাস করে কিছু হবে না, যেটা আগে বলা হয়েছিল। তো যখন এখানে এবিসি আছে, এক্স ওয়াই আছে, তার মানে এখানে ফ্যাক্টর হওয়া উচিত এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এক্স মাইনাস, ওগুলো একটাও নাই, ওগুলো কি এক পড়ায়, তার মানে পাশাপাশি। আমি ওইটা কথাগুলো বলতেছি কেন, আমার ভবিষ্যতে তো ওই যে বললাম দেখো বোর্ড কোশ্চেন আসে, বাইরে থেকে আসে, তো তোমাকে স্টেপ বাই স্টেপ টেস্ট করে করে আগাইতে হবে যে আমার কোন স্টেপে গিয়ে ধরা আটকাটা পড়ছে। তো এখানে তুমি রাইট সাইড তোমাকে কিন্তু একটা নেটওয়ার্ক দিচ্ছে, ঠিক আছে, যেটা কি তোমার কানেকশন নিতে হবে। সেটা কি দেখো এখানে এ বি সি আছে, এক্স ওয়াই, যেটা এক্স ওয়াই আছে কিন্তু কি নেই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ নাই। ওরকম যদি থাকে তখন পাশাপাশি দুইটা রো অথবা কলাম মাইনাস করে আসে। তাহলে বুঝতেছি প্রথমে যে পাশাপাশি দুইটা কলাম আর রো মাইনাস করে কি লাভ হবে? অলওয়েজ হবে। তিনটা যাওয়া লাগবে না, তিনটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে, যদি এ প্লাস বি প্লাস সি থাকে তখন অনেক সময় তিনটাতে প্লাস হয়। হ্যাঁ, তখন প্লাস হয়, আবার দুইটা মাইনাস করে হয়, যেটা আমরা দেখছি ওই যে 40 নাম্বার 41 নাম্বারে দেখছি। এখানে তাহলে আমাদের লাস্ট স্টেপে চলে আসতে হবে, জিরো বানাইতে হবে। কি বানাইতে হবে? জিরো বানাইতে হবে। তো জিরো, দুইটা মিনিমাম জিরো লাগবে, দুইটা। তুমি এটা দিয়ে করতে গেলে বড় হবে, কারণ এই যে এটার সাথেও আসবে বড়, এটার সাথেও নিয়ে আসবে। তো এই টার্মগুলো একটু খেয়াল করে দেখো, এই যে এ বি এক্স ওয়াই বি ওয়াই, খেয়াল করো, বি সি বি এক্স সি ওয়াই, দেখো ম্যাচিং ম্যাচিং আছে না, দেখতে বুঝতে পারছো? মানে এটার সাথে যদি এক্স মাল্টিপ্লাই করা যেত, এটার সাথে কি ওয়াই, তারপরে এই দুইটা প্লাস করে এটা মাইনাস করলে কি জিরো হবে। এটাও সেম, এই যে বি এক্স সি ওয়াই জিরো। তার মানে কি অপারেশনটা কিরকম হবে? সি প্রাইম ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ইন্টু এক্স, সি টু ইন্টু ওয়াই মাইনাস সি থ্রি, এরকম হবে। জানি বলতে হবে না, কেন হবে না? হ্যাঁ, মানে নর্মালি এটা করলে জিরো আসে, করা যায় না।
তাহলে অপশনটা কি হবে এখানে? C1 plus তোমাদের আগে বলতে যে যেখানে ম্যাটেরিয়াল বেশি আছে, যখন হচ্ছে যে দুই ভাই যখন মারামারি লাগে, গার্ডিয়ান এসে কারা মাইর দেয়? বড়টারে মাইর দেয়, কারণ গার্ডিয়ান থিওরি হচ্ছিল তুই তো বড়, তুই কেন ঝামেলায় গেলি। তো এখানে বড় কে? তার মানে ওকে আমরা সাইজ করবো সি প্রাইম থ্রি ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান ইন্টু এক্স ইন্টু সি টু ইন্টু হচ্ছে ওয়াই। তো অনেক সময় ফলাফল যেটা হয় যে বড়রা হচ্ছে ছোটজনের কাছ থেকে মাইর খেয়ে আবার গার্ডিয়ান থেকে মাইর খায়। কারণ বড়রা যখন ছোটদেরকে মারে তখন ওদেরকে একটু মায়া মমতা দিয়ে মারে, যে ছোট মানুষেরা, আর ছোটরা যখন মারে তখন সর্বশক্তি দিয়ে মারে। আমি হচ্ছে যে সাধারণত বললাম আর কি, এর ব্যতিক্রম থাকতে পারে। আচ্ছা তাহলে এই যে যেহেতু এটা করলে সমস্যা আছে, আমরা যেটা চেঞ্জ করতেছি এখন এখানে তার স্মার্ট পে করে নেই, রাইট? তো আমরা হচ্ছে যে এখানে ইনভেস্ট করলাম 100 টাকা, 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা আমাদের আসবে, কারণ জিরো বাদ যাবে একটা, কিন্তু চলে আসবে কয়টা? দুইটা জিরো আসবে। কত এটা? সি থ্রি মাইনাস, দেখো, সি ওয়ান ইন্টু এক্স, এটা জিরো আসবে কিনা বলো? এটা জিরো হবে, তারপরে এটা কি হবে? এটাও জিরো হবে, এটার কি অবস্থা? এটা এই সি থ্রি মাইনাস তো, আমি ইচ্ছা করে মাইনাস করছি যে এটা এর সাথে এক্স, এটার সাথে ওয়াই, এটা থেকে এটা মাইনাস করলে জিরো, এটার কি অবস্থা? একই অবস্থা, এক্স ওয়াই, বুঝতেছো? তো এটার কি অবস্থা হবে? এটা আমরা রাফে করি, এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি বি এক্স ওয়াই, জিরো মাইনাস, তারপরে হচ্ছে হলো কি বলো, বি এক্স ওয়াই প্লাস হচ্ছে বি কি এক্স ওয়াই প্লাস সি ওয়াই, তার মানে এটা আসবে মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি টু বি এক্স ওয়াই প্লাস হচ্ছে সি ওয়াই। মাইনাস আছে তো এই যে সামনে, ভিতরে দিতে পারা, কিন্তু দেওয়া দেওয়া না একই কথা। এবার আমরা হচ্ছে এক্সপান্ড করবো কোন রো আর কলাম বরাবর? থার্ড থার্ড কলাম বরাবর, এখানে জিরো আছে, তো এটা প্লাস, এটা এটা কি মাইনাস, এটা আবার কি মাইনাস, তো মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি টু বি এক্স ওয়াই প্লাস হচ্ছে কি সি ওয়াই স্কোয়ার, থাকে কি বলো? এটা বাদ যাবে, এটা বাদ থাকবে কি এসি মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। প্রমাণ মিলছে? এখন এই যে এখান থেকে একটা মাইনাস নিয়ে আসলে শেষ তো, মানে লিমিটটা যে এত তাড়াতাড়ি ছোট মানে শেষ হয়ে যাবে অনেকে ভাবতে পারে না। এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস শেষ। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। এখানে সাইড নোট দেখে দিতে পারো, এক্সপান্ডিং এলাও। হুম হুম। এই যে এখানে মাইনাস আরেকটা কিন্তু বি স্কোয়ার এলাও কি থার্ড কি থার্ড কলাম। এবার দেখো আমরা প্রথম দিকের যে ম্যাথ গুলো আছে এগুলো করি। মনে করো হচ্ছে, আচ্ছা চেঞ্জ করে দিই, মনে করো 4 7 8 4 7 8 9 3 1, এটার ভ্যালু বের করো দেখি। আচ্ছা আগে ভ্যালু বের করো।
আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাওয়ার কথা। হবে ইনশাল্লাহ, বুঝতে হবে। ঠিক আছে, আমার নেক্সট নেক্সট জিরো আছে, এটার আনসার জিরো আছে। আচ্ছা, ক্লাসে ক্লাসে ফোকাস করো, সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস পি। সি টু যদি আমরা করি, জিরো আসার কারণ কি, যে এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম আমরা মাইনাস করতে পারি, তাহলে এটা কত জিরো, এটা জিরো, এটাও কি জিরো। তো এখন তিনটে জিরো থাকা মানে কি, এটা যদি আমরা এক্সপান্ড করি জিরোতে হবে। তো এখন থেকে এটা আমরা বেসিক হিসেবে সরাসরি ইউজ করবো। বেসিক হচ্ছে হ্যাঁ, দুইটা কলাম মিনিমাম, দুইটা কলাম অথবা দুইটা রো যদি সেম হয়ে যায়, তাহলে ওই ডিটারমিনেন্ট ভ্যালু কি জিরো। এটাকে বলা হয় উইদাউট এক্সপান্ডিং করা। কি করা? উইদাউট এক্সপান্ডিং। তোমাদের শীটের এই যে এখানে প্রথম দিকের যে ম্যাথ গুলো আছে 4 থেকে 15, এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলাতে বলা আছে প্রুভ উইদাউট কি এক্সপান্ডিং, এক্সপান্ড করা যাবে না। তো এক্সপান্ড করা ছাড়া যদি আমাদের এরকম জিরো প্রুভ করতে বলে, তখনই হচ্ছে হলো কি দুইটা কলাম অথবা রো ইকুয়াল বানাইতে হবে। এটা কোশ্চেন হচ্ছে এটাকে জিরো বানাইতে হবে উইদাউট এক্সপান্ডিং। এক্সপান্ড করা ছাড়াই জিরো বানাইতে হবে। কি করতে হবে? এক্সপান্ড করা ছাড়াই। তাহলে এখন এক্সপান্ড করা ছাড়া যখন আমাদের জিরো আনতে হবে, মানে আমাদের কি কাজ কি ছাড়া জিরো আনতে হবে। কোশ্চেন দেখো, এই যে উইদাউট এক্সপ্যান্ডিং প্রুভ দ্যাট 4 থেকে 15 যতগুলা ম্যাথ আছে সবগুলাতে। এখন হচ্ছে যে আমাদের এই যে এখানে যেমন সবগুলা 3 আছে, তো আমাদের হচ্ছে যে এখানে এক্স ওয়াই জেড আছে, যে কাজটা করতে হবে কি, মানে দুইটা সেভ আনতে হবে। কিভাবে আনা যায়? কমন নিলে ওয়ান হবে, বাকি একটা তো ওয়ান হবে, বাকিগুলো কোথায় এখানে কমন যায়? হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা একটা অপশন। সি প্রাইম ওয়ান ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান প্লাস পি সি টু। তারপরে এবার আমরা থ্রি কমন নিব। থ্রি কমন নেওয়ার পরে ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড আবার কি ওয়ান ওয়ান ওয়ান। এরপর লিখবো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কি ডাইরেক্ট কি দিব, এক্সপান্ড তো করা যাবে না, বলা আছে এক্স উইদাউট এক্সপান্ডিং। তো আমাদের হচ্ছে এখানে দুইটা কলাম কি আসছে, জিরো আসছে, বা দুইটা কলাম ইকুয়াল আসছে। তো এখানে আমরা এক্সপ্লেন করবো, কি করবো, এই সাইড নোটের জন্য দেখা যাবে এই মার্কেট 2 মার্কেট থাকে, সাইড নোটটা রাখলে 1 মার্ক কাটা যাবে। জিরো কেন আসছে? সিন্স হচ্ছে হলো কি ফার্স্ট এন্ড কি থার্ড কলামস আর কি আইডেন্টিক্যাল, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, প্রুফ লিখে দিব।
করছো? আরেকটা আছে পুরো পুরো কোশ্চেন লিখে দিই, কিছু নাই সবার কাছে। করো দেখে, এই দুইটা করো। আচ্ছা, দুইটাই আর কি, জিরো আনসার, উইদাউট এক্সপান্ড। অনেকভাবে করা যায়, তুমি যেভাবে পারো। একই কোশ্চেন লেখো নাই? আসছে দেখুন। হ্যাঁ, সাইড নোট লিখে দিও। ওরে আল্লাহ রে, এতক্ষণ করে করছো। হুম, কিন্তু আরো সহজে করা যায়। এই 2 আর 3 প্লাস করো, দেখো 2 আর 3 প্লাস করলে এবিসি চলে যায়, থাকে 6 9 27, পরবর্তীতে থেকে 3 কমন গেলে আবার 2 3 9। বুঝছেন? অনেক ভাবে করা যায়। এবার করো, এটা করো 10। minus 2x divided by xy xy y z আচ্ছা, এটা করো, করে এখান থেকে খুঁজো কোথায় আছে। হুম, আগে এটা করো, ওই যে 10 নাম্বারটা করো।
এটা ওই যে 19 এর মতো 19 19 এর মতো সাইক্লিক অর সাইক্লিক মানে ক্লাসের লাস্টে দেখে দেখে দিই এটা কি স্যার একেবারে এক্সপ্যান্ড করে এক্সপার্ট করা ছাড়া কোনো বিকল্প নেই এটা কোনো বিকল্প নাই? না অনলি ওয়ান হুম ঠিক আছে অনেক ভাবে করা যায় ঠিক আছে তোর এবার 10 নাম্বার হ্যাঁ তখন আরেক যখন ফার্স্টে 3 কমন যায় কমন বলে এবারে এই দুটো প্লাস করে তখন এক্স প্লাস কমন এটাও কি এটা 1 এটাও 1 অনেক ভাবে করা যায় আমি এটা কঠিন করে করছি তুমি এই যে এই দুইটা প্লাস করতে পারো এই দুইটা প্লাস করলে তাহলে 6 9 27 সি কমন নাও তাহলে এই দুইটা সেট আচ্ছা তারপরে এই যে দেখো অনেক কথা হইতেছে সিরিয়াস হ্যাঁ সঞ্জিত অনেক কথা হইতেছে করো হ্যাঁ এই জিরো করো হ্যাঁ যাবে ঠিক বলছো দেখো কিছু কিছু ম্যাথ আছে ইউসে ইয়াসিন একজন আছে তাকাইলে হবে না মানে খাতায় যখন পড়াবে তখন খাতায় নোট করে রাখতে হবে পরীক্ষার আগে তো এতগুলো ম্যাথ মনে থাকবে না তো কিছু কিছু ম্যাথ আছে এরকম টিচারদের পছন্দ তোমার পরীক্ষায় আসবে তুমি যদি ভালো করে হচ্ছে না দেখে গেলে পারবে না যেমন এই ম্যাথ দেখো এখন যেমন মাথায় আসতেছে না পরীক্ষা হলে মাথায় আসবে না তোমার এগুলো নোট করে রাখতে হবে পড়ার সময় এখানে ইনভেস্ট করতে হবে ব্যবসা করতে হবে কি করতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা হচ্ছে কি দেখো এই যে আমরা যদি রো বরাবর দেখি কলামে তো ওয়ান ওয়ান আছে তো কলামে ঝামেলা করা দরকার এখানে ওরা কারে মিস করতেছে তাহলে এই যে 1/a দিয়ে আমরা যেমন কমন নিই এখানে মাল্টিপ্লাই করবো যে আমরা ইনভেস্ট করতেছি কি করতেছি ইনভেস্ট করতেছি তারপরে সেকেন্ডটা মিস করতেছে কাকে বি কে তাহলে এই যে এখানে বি
এবিসি আর পরে এখানেও কি আসছে এবিসি ইন্টু হচ্ছে কি সি প্লাস এ, তারপরে থার্ড রো যেটা সেখানে ইনভেস্ট করবো কত সি, তাহলে যেটা হচ্ছে বাই ওয়ান গেট কি টু, এখানে হচ্ছে এ প্লাস বি। আমরা হচ্ছে ইনভেস্ট করলাম, এখন হচ্ছে হলো একটা এবিসি ইনভেস্ট করলাম, দুইটা এবিসি পাবো দেখো। এবার সেকেন্ড কলাম দেখো, থার্ড কলাম কি, তো সেকেন্ড কলাম থেকে একটা এবিসি, থার্ড কলাম থেকে একটা এবিসি পাওয়া যায়, পাওয়া যাওয়ার পরে এবিসি ওয়ান ওয়ান ওয়ান, এখানেও কি আছে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস, এবার বাকিটা দেখো আগের মতো হয়ে গেছে তাই না, থ্রি প্লাস করলে এ প্লাস বি প্লাস সি আসবে, তারপরে কমন গেট নিলে দুইটা ফার্স্ট কলাম সেকেন্ড কলামে কি আসবে সবগুলো মান আসবে। পরীক্ষায় এখান থেকে একটুকু প্রমাণ আসে, মানে এই যে এখন যেটা আসতেছে রেজাল্ট, এটাও প্রমাণ করতে পারে অনেক সময়, যদি একটু প্রমাণ করতে বলে তাহলে এখানে শেষ। আর জিরো আনতে গেলে কি করতে হবে সেটা তো তোমরা অলরেডি জানো। দেখো টিচারদের আর একটা অতি পছন্দের ম্যাথ, যেটা ঢাকা বোর্ড 21 সালে, যশোর বোর্ড 23 সালে এবং চিটাং বোর্ড 25 সালেও আসছে, আমি দেখলাম যেটা কলেজের পরীক্ষা আর বেশি আসে। এগুলো হচ্ছে নোট করে রাখবে, যে ম্যাথ গুলা বলতেছি স্পেশাল, সেগুলো নোট করে রাখতে হবে। পরীক্ষাতে সব ম্যাথ দেখে যেতে পারবে না, যেগুলো স্পেশাল সেগুলো দেখে যাবে। এ প্লাস বি বি প্লাস সি কয়টা আনতে হবে, তিনটা, তো পাশাপাশি দুইটা মাইনাস করলে আসতে পারে বা তিনটা প্লাস করে আসতে পারে। মাইনাস করলে আসে পুরো না করলাম, সি ওয়ান থেকে সি টু করতে পারি না কি, না এই যে এখানে তো এই স্কয়ার মানে বি স্কয়ার করলে কি হবে, একটা এ প্লাস বি প্লাস আসবে না, এটা থেকে এটা করলে জিরো আসবে। এখানে আসবে কি আসবে না, এটা একটা সিগন্যাল থাকে, দেখা যায় কোনো টাইম একটা জিরো আসে, একটা কি আসে জিরো আসে।
আচ্ছা, এই শেষ লেখা হয়েছে। তাহলে ফার্স্ট কলাম থেকে কমন যাবে কত? এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড কলাম থেকে এই ম্যাথটার ক্ষেত্রে যেটা হয়, যখন পাশাপাশি দুইটা মাইনাস করে দুইটা এ প্লাস বি প্লাস তিনটে আনতে হবে, বেশিরভাগ স্টুডেন্টের মাথা কাজ করে ও আচ্ছা বাকি সহজ ম্যাথ হয়ে গেছে, দুইটা জিরো আসছে। কিন্তু ঘটনা এখান থেকে শুরু। ঘটনা যেখান থেকে শেষ মনে করে, এখান থেকে এই ম্যাথের কাহিনী শুরু হয়। বাংলায় যেটা হচ্ছে আমরা বলি আঙ্গুল ফুলে কলা গাছ। মানে হচ্ছে যে এখানে হচ্ছে এরপরে বিগ ব্যাং হয়, বিগ ব্যাং। এই যে এটা হচ্ছে একমাত্র স্পেশাল ম্যাথ, পুরো ডিটারমিনেন্টে যতগুলো ম্যাথ আছে আমাদের শীটের বা আমরা যা করেছি সবগুলোতেই হোল ডিটারমিনেন্টে দুইটা জিরো থাকলে এক্সপান্ড করলে ইজি হয়, এক্সেপ্ট এই ম্যাথটা। দেখো দুইটা জিরো থাকতে সত্ত্বেও এটার সাথে এখন এটা করতে গেলে এখানে তিনটে নয়টা হবে, আবার এটার সাথে এটা আসবে। এটা কিন্তু অনেক বড় হয় হয় কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, নিজেও কয়েকবার করছি, অনেক বড় হয়, মানে এত বড় হয় তোমাদের দেখা। এখন এই ম্যাথ শেষ করতে পারবে যে এরপর লাইনটা পারবে না। দেখো একটু পর্যন্ত হচ্ছে মোটামুটি যারা রিটেন মেড করবে ওরা কিন্তু নিজেরাই হচ্ছে না দেখে কিন্তু একটু পর্যন্ত করে আসতে পারবে। এখানে এসে যখন দেখবে যে আল্লাহ কি হইতেছে, যে এখানে এটার সাথে দেখো এখানে তিনটা এখানে তিনটা কয়টা নয়টা, নয় তিন নং কত 27টা মানে এটা আরো তো আছে। বুঝছো বুঝছো এটা মেনে করছো? আচ্ছা তারপরে পরে পরে গিয়ে পরে কি করবা? হ্যাঁ, কত নাম্বার? লাভ নাই তো এখানে, আর বরঞ্চ আর ওয়ান থেকে আর টু মাইনাস করলে জিরোটা নষ্ট হয়ে যাবে, মানে কিছু কমন কিছু আসবে না। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, কিন্তু এখানে কি আসবে? এখানে তো এ বাদ যাবে, এখানে আসবে হচ্ছে হলো টু সি আসবে, লাভ নাই, বরং জিরোটা চলে যাবে, আর লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। তো সহজ সমাধান বলে দিচ্ছে কিন্তু, মানে এই ম্যাথ পারার জন্য তোমাকে এখানে এই লাইনটা পারতে হবে। এটা এটা হচ্ছে আর প্রাইম থ্রি ইকাল টু হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান মাইনাস আর টু, এটা এটা করতে হবে। এটা করলেও যে ছোট হবে তা না, এটা করলেও বড় হবে, বাট এই বড়দের মধ্যে এটাই ছোট। বড়দের মধ্যে কি মানে এটাই হচ্ছে ছোট। এরকম মনে করো যে ক্লাস টেনে থাকা অবস্থায় আমাদের এক ফ্রেন্ডের সাথে আমরা ক্রিকেট ম্যাচ ধরছিলাম খেলার জন্য। তো স্বাভাবিক হচ্ছে হলো যে আমার সাথে যারা ছিল, আমরা যারা খেলার সময় মোটামুটি সবাই ফ্রি থাকে ডাক দিলে চলে আসে আর কি। আমি আর ওইভাবে হচ্ছে আমাদের প্লেয়ারদেরকে ওইভাবে করি নাই, কারণ সবাই তো আছে। কিন্তু সমস্যা হয়ে গেছে খেলার আগ দিয়ে যখন সবাইকে খুঁজতে গেলাম, দেখি যে দুইজন বেড়াইতে গেছে আর দুইজন অন্য গ্রুপে কাজ আছে। ফলাফল যেটা হয়েছে আমার টিমের আমি ছাড়া আর টিমে নেই। এখন এখন হচ্ছে প্রায় কাহিনী হচ্ছে প্রায় 1999 বা 2000 সালের কাহিনী, অনেক আগে। তো ওই সময় তো ফোনও ছিল না যে দোস্ত খেলতে পারবো না, প্লেয়ার নাই। এখন ওরা তো মাঠে চলে আসবে, এটা এর বিষয় না, কমিটমেন্টের বিষয়। তো আমি আর কি করবো, টেনশনে পড়ে গেছি। পরে হচ্ছে হলো যে
বাড়িতে যত পিচ্ছি প্যাচি ছিল যেগুলো হচ্ছে হলো ব্যাটের সাইজ আর ওদের সাইজ সমান, বলছে চল সবগুলা চল কোথায়, টুর্নামেন্টে নিয়ে যাবে। ওরা তো অবাক যে ওদের টুর্নামেন্টে নিয়ে যাচ্ছে। ওরা খেলতে এরকম যে বোলিং পাবি না, ব্যাটিং সবার লাস্টে খেলবি, কথা বুঝে নাই। ছোটদেরকে যেভাবে আমরা ইউজ করি আর কি, যে ব্যাটিং বোলিং পাবি না আর ব্যাটিং কি সবার লাস্টে ওরকম। এর মধ্যে আরো কয়েকজন বেড়াইতে আসছিল, মানে আমাদের বেড়াইতে আসছিল, ওদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল, আমি তো টেনে ছিলাম, ও ছিল ক্লাস 5-এ পড়তো। তো ওই যে ছোটদের মধ্যে বড় এটা ছিল। এখন মাঠে যাওয়ার পরে যখন আসছি যেরকম খেলবে না ওরা, তো স্বাভাবিক স্বাভাবিক নিয়ে আসছি সব পিচ্ছি পাচ্ছি বলা ভাই। যদি 7-8 হইতো তাও কাছাকাছি ছিল সব, ম্যাক্সিমাম যে ও তাও আবার একজন, বাকি সবগুলো আরো ছোট 1-2 এরকম, মানে ওই হাইট 5-5 ছিল এরকম। না, ফ্রেন্ডদের সাথে খেলা ছিল এরকম, আর ওরা খেলবে না। তা আমি বললাম যে না, আমাদের প্লেয়ার গুলো একদম আড়াই না, এরা আমাদের সাথে থেকে দেখে মোটামুটি থ্রোটো করতে পারে বা ঘুরাইতে পারে। ওরা অনেক কষ্ট করে কনভিন্স করে। তো ফলাফল হয়েছে যে ওরা হচ্ছে যে আমাদের মোটামুটি বলার পিচ্ছি পাচ্ছি গুলো ভালোই বল করছে 20 ওভারের খেলায়। ওরা মনে হয় 82 রানে অল আউট হয়ে গেছে 20 ওভারে। মানে ওরা আর কি প্রতিপক্ষ, ওরা আগে ব্যাটিং করছে 83। হ্যাঁ 83। এটাতে ওরা অনেক খুশি, কারণ আমার দলে তো আমি ছাড়া আর কেউ নাই, কথা বুঝছো নাই। এটাই আমাদের জন্য পাহাড় সমান। তা এখন হচ্ছে হলো যে আমি মোটামুটি যে শিওর যে আসছি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য খেলা। তো এই খেলায় তো আসলে কি বুঝে যাচ্ছে আমরা 10-20 রান করতে পারবো কিনা সন্দেহ। কারণ ওরা যে যে আছে যেগুলো আছে আমি ছাড়া, ওই 5-8টা হচ্ছে মোটামুটি ওর গলা সমান হয়, আর বাকি সবগুলার ব্যাটের সাইজ আর প্রায় কাছাকাছি, কথা বুঝতেছ। তো ওরা বলছে যে কাজে হবে হচ্ছে হলো ব্যাট ধরে শুধু দাঁড়ায় থাকে, গ্রামে আর ভালো জিনিস কোনো অ্যাভেলেবল নাই কি নেই, স্ট্যাম্প কার্ড দিয়ে দাঁড়ায় থাকে। আমি চিন্তা করলাম যে যা হবার হবে, মোটামুটি হার যেহেতু আছে, অনেক সময় হয় না যে ওই যে প্লেয়াররা যেটা হয় যে অল উইকেট সব পড়ে যাচ্ছে, তো 2-1 ব্যাটসম্যান থাকলে এই করে হার মধ্যে আরো তা আমারও মাইন্ড সেট সেরকম মার দেওয়া শুরু এরকম করতে 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 আমরা এমন খেলা শুরু করলাম, ও শুধু ওরা 2-1 বল দিয়ে আর কি, ও ঠেকায় আমি পিড়াইতে পিড়াইতে মানে 70+ হওয়ার পরে ওয়াও, 70+ হওয়ার পরে পরে করলাম যে এখন ওর দেখে আমি দেখি পরে পিছিয়ে নামা দিয়ে এদিকে যে সাহস বাইরে গেছে। পরে পরে আমি মনে হয় 52-তে অপরাজিত ছিলাম। তারপরে ওই প্রথম যে ছিল সে মনে হয় মানে 5 রান করছিল, আর বাকি গ্রামে তো বোঝানো প্রচুর হোয়াইট এক্সট্রা হয়, বাকিগুলো এক্সট্রা দিয়ে আমরা কি মানে 1 উইকেটে হারে আমরা ম্যাচ জিতে চলে এসেছি। বুঝলি, সেটা দেওয়া হচ্ছিল। আমাদের সাথে একবার খেলেছিলাম আর তার সাথে হ্যাঁ হ্যাঁ, একবার খেলেছিলাম। 2 ম্যাচ খেলছি, দুইটাতে আমরা দিচ্ছি 11 গোল দিয়েছি আমরা, আর প্রতিপক্ষরা দিছিল 7 গোল। 11 গোলের মধ্যে 5 গোল আমি দিচ্ছি 11টার মধ্যে। আমি মনে আছে ওদিন মনে আমি যাবো আচ্ছা, তোমাদের সাথে কয়েকটা ছেলে মানে খুব ভালো খেলতো, যে কুবেন্দারি, হ্যাঁ হ্যাঁ লাবিব একটা, আরেকটা ছেলে ছিল আমি একটা খারাপ ছিল ছিল, ও দুজন ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনা করি, ঠিক আছে। যদি আমাদের আবার রেকর্ড টেকর্ড কেউ দেখে বলবে যে হ্যাঁ, পড়াশোনা হয় না খেলাধুলা দাঁড়া তো, সংবাদ কি খেলাধুলার বিশ্লেষণ হচ্ছে এখানে। এই যে এই অপারেশনটা করতে হবে, এবার কেন করতে হবে খেয়াল করে, এই যে এইখানে A+B হোল স্কয়ারের মধ্যে কি আছে দেখো, A² + B² আছে না, তাহলে এটা থেকে যদি এই দুটা মাইনাস করে এটা 2AB হবে। এটা হচ্ছে হলো যেটা বললাম যে এটাও সহজ হবে না, কিন্তু মানে এটাই সবচেয়ে ঝামেলার মধ্যে এটাই সবচেয়ে ছোট। এবার তাহলে 1 নাম্বার রো আর 2 নাম্বার রো কি থাকবে বলো, সেম থাকবে। 3 নাম্বারটা কি হবে, এই যে 0 -B + C + A -B - C + A,
কত হয়? এ সি সি কাটা যায় না, আর থাকে কত? 2a মাইনাস 2b আসে, 2a মাইনাস 2b। এটার কি অবস্থা? সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস কি 0, বাদ যাবে কিছু? বি বাদ যাবে, তাই না? 2c মাইনাস 2a। আর এটা ও সি বাদ যাচ্ছে, শুধু মাইনাস 2a। ভালো তো, যত কম থাকে তত ভালো। সি মাইনাস সি বাদ যাবে, বি বাদ যাবে, হ্যাঁ, মাইনাস 2a থাকবে। আর এখানে থাকবে কত? 2ab থাকবে। এবার দেখো কমে গেছে তুলনামূলক, দেখো এখানে আগে 3টে ছিল, এখন কয়টা? একটা শুধু। হুম। এবং আমরা চাইলে এখানে 5 টাকা 2 কমন নিয়ে নিতে পারি, 2 কমন নিয়ে নিতে পারি। এ 2টা কমন নিয়ে নিলাম। খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? ওগুলা থাকবে না, লিখে রাখবা বাড়ি ম্যাথের পাশে, যে এই ম্যাথ পারার জন্য এইটা হচ্ছে হলো গুরুত্বপূর্ণ শর্ত। পরীক্ষা হলে মাথা গরম থাকে, যখন তুমি এইটুকু আসার পরে দেখবে যে এরকম গুণ করতে হবে, এখানে গুণ করবা 9টা হবে, কিন্তু দেখো 9টা স্কয়ার প্লাস বি স্কয়ার, 9টা এখান থেকে এটা আমার হবে, এখানে 3টা, কয়টা হবে? 12টা। 12টা যোগ বিয়োগ করে যদি 8টাও হয়, 3 এটা কত? আবার এটা গুণ করলে 24টা পদ হবে। মানে তোমার আর করতে মন চাবে না। আর এটা যদি করতে পারো, দেখো তুলনামূলক এখন অনেক কি ছোট হয়ে আসছে। এটা শুধু কি থাকবে? এবি হবে, তাই না? আর একটা জিরো বানাবো নাকি? আর একটা জিরো বানাইতে পারো, এই যে এখানে এবি আছে মাইনাস এ আছে, তাই না? হ্যাঁ, সমস্যা নাই তো। এটা জিরো হবে। এখান থেকে এক্সপান্ড করলো যে খুব বেশি বড় হবে তা না, এখান থেকে এক্সপান্ড করতে পারে অ্যাটলিস্ট আগে সেবা হবে, এখানে 3টে, এখানে 4টা হবে, 12টা হবে। এটা বাদ এই স্কয়ার দিয়ে করলেও দেখো খুব বেশি বড় হবে না, এখানে 3টে আর এখানে হচ্ছে হলো 6টা, মানে আগের মতো 24টা হবে না। তাই? হ্যাঁ, ওটা আমি দেখছি, কিন্তু ওটা ওটা হচ্ছে মনে থাকবে না, ওটা অনেক ঝামেলা। এটা এটা ক্লাস হয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে যে এভাবে করো, মনে থাকে, মানে উঠে যেটা করছে ভাগ করে আবার মাল্টিপ্লাই করে করছে, অনেক ঝামেলা করছে। আচ্ছা, এবার আমরা তাহলে করবো কি, সি প্রাইম থ্রি ইকুয়াল টু হচ্ছে সি থ্রি মাইনাস এখানে বি মাত বি ইন্টু হচ্ছে সি টু করবো। ফলাফল কি হবে? এটার উপর কোনো ইম্প্যাক্ট হওয়ার কথা না, কারণ এখানে zero। এটা এই স্কোয়ারই হবে। এটা কি হবে? এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস হচ্ছে কি এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার। বড় হয়ে গেছে না? সহজ হয়েছে না কঠিন হয়েছে? আচ্ছা, এবারে দেখে। হ্যাঁ, এখানে আসতেছে কত? এখানে দেখো 2b² মাইনাস বিসি মাইনাস হচ্ছে কি এবি, আর এটা কত আসবে? 0। ও আচ্ছা, এখানে আমরা ভুল করছি, এখানে কি, এখানে প্লাস করতে হবে, কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস করলে তো মনে হচ্ছে এটা একটু সহজ হবে। তাহলে হচ্ছে বিসি প্লাস এবি মাইনাস বি স্কয়ার, হ্যাঁ, এটা তাহলে সহজ হবে। বি স্কয়ার বাদ যাবে, থাকবে হচ্ছে কি বিসি প্লাস হচ্ছে এবি। এবার দেখো আমরা আবার ঘুরে ফিরে কি দুইটা জিরো কি পেয়ে গেছি। এবার আমরা এক্সপান্ড করতে পারি, করো বাকিটা এক্সপান্ড করতে, আমরা করে এক্সপান্ড।
এখন দেখো কমে গেছে এই যে তোমার এটা দিয়ে করলে এই যে জিরো হবে এটা না জিরো ছোট হয়েছে না অনেক ছোট হয়েছে। তাহলে এটা জিরো আসবে আর এখানে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে এবিসি প্লাস হচ্ছে এ স্কোয়ার এই জিরোর জন্য বাদ যাবে এটা হচ্ছে এটার জন্য আসবে জিরো বাদ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই স্কোয়ারের জন্য কি আসবে মাইনাস এ ইন্টু বি মাইনাস সি মাইনাস এ আর হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি সি প্লাস এ মাইনাস এই যে এটা পুরোটার সাথে এটা মাল্টিপ্লাই তারপরে আবার কিন্তু থার্ড ব্র্যাকেট দিতে অবশ্যই ছোট হয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে ওই আগেরটা করি করার পরে তারপরে বিশ্বাস হবে তাহলে আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটা হবে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি দিয়ে মাল্টিপ্লাই করলে এ বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বি সি মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি সি মাইনাস হচ্ছে এ কিউব বি হ্যাঁ না এই জন্য তুমি হচ্ছে হলো ইয়ে করে নিবা আমি তোমাকে বলে দিচ্ছি বারবার যে এটা তোমাকে ভালো করে করতে হবে নোট করে বাসায় দিয়ে ভালো করে প্র্যাকটিস করে দেবা কারণ অনেকগুলো ম্যাথ আছে একই রকম না দেখলে পারবে হ্যাঁ হ্যাঁ এই যে মাইনাস এ কিউব এবার এই স্কোয়ারের আগে এখানে এখানে মাল্টিপ্লাই করতে হবে এখানে মাইনাস এ বি তারপরে প্লাস সি এ তারপরে কি প্লাস হচ্ছে এ স্কোয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে সি এ তবে মাইনাস হয়ে যাবে যেটা প্লাস হওয়ার কথা মাইনাস 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 হচ্ছে এ স্কোয়ার তারপরে কি প্লাস এ বি বি দিয়ে করলে কত হবে মাইনাস বিসি হওয়ার কথা প্লাস বিসি তারপরে হচ্ছে যে প্লাস হচ্ছে এ বি আর মাইনাস 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 হচ্ছে বি স্কোয়ার বড়দের মধ্যে চাপে। এই যে এ দিকে বাদ যায় এখানে তাহলে থাকতেছে কি কি এ বি স্কোয়ার সি এ স্কোয়ার বি স্কোয়ার এ বি সি স্কোয়ার মাইনাস এ কিউ বি আচ্ছা এখানে কিছু বাদ যায় এখানে মাইনাস এ বি প্লাস বি বাদ যায় আর কিছু প্লাস সি এ মাইনাস সি বাদ যায় ওকে তাহলে মাল্টিপ্লাই যদি আমরা করি এই স্কোয়ার স্কোয়ার বাদ যায় অনেক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে দেখো তাহলে থাকতেছে কি সবাই তানজিমের মতো হয়ে যাও ঠিক আছে বদ্ধ হয়ে যাও মাশাল্লাহ মাশাল্লাহ বলো এ কিউব বি তারপরে হচ্ছে এ স্কোয়ার বি সি আর আছে আর হচ্ছে মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার এবার দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাদ আছে রাইট এই যে এ কিউব বি বাদ আছে থাকে কি এর পাওয়ার আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই মানে এ কোথায় বেশি এ স্কোয়ার বি সি তারপর বি এর পাওয়ার কোথায় বেশি এখানে এ বি স্কোয়ার সি আর 3 নাম্বার হচ্ছে কি এ বি সি স্কোয়ার বলো এই তিনটা থেকে কমন যায় কি হুম এই তিনটা থেকে কমন যায় কি এবিসি কমন যায় কমন নেওয়ার পরে প্রথমটা কি এ তারপরটা বি তারপরটা সি এবার মিলছে 2 এবিসি আর কত আসতেছে এ প্লাস বি প্লাস সি কি হোল কিউব এই যে অবশেষে আসছে হ্যাঁ আছে। কালকে পরীক্ষা কি হ্যাঁ 7.3
7.3 সহজ আছে। 7.1 কি হলো? কিছু লেখো নাই? এখন লিখে লাভ নাই তো। এই তোমরা লিখছো? কিছু লিখছো? হ্যাঁ ইউসা, তুমি একটা কলাম বলো দেখি। তোমার নাম কি? তোমার নাম কি ইউসা? তুমি বলো। হ্যাঁ এবার সানজিদ বলো তাহলে। 969। হ্যাঁ বলো, তানজিম বলো। 926। এবার বলো এটা ভ্যালু কত আসে বের করো। জেনুইন ভ্যালু। ফর্টি ফাইভ। যদি আমরা এখন দেখো আমরা 762 699 এরপরে 796। এই তোমরা তো আবার মান সম্মান রাখবে না। দেখো দেখো, কারণ হচ্ছে যে এই যে তোমাদের রেকর্ড গুলো হয় না, এক দেশের সঙ্গে আরেক দেশের রেকর্ড দেখি নরমালি, মানে না বুঝলে। আচ্ছা এসো। যা যা কথা যায় ক্লাসগুলো আপলোড দিচ্ছি এরিয়াতে বেশি। আচ্ছা দেখো এখানে কি করা হয়েছে, 1 নাম্বার রো আর 2 নাম্বার রো কি করা হয়েছে, এক্সচেঞ্জ করা হয়েছে। মাইনাস কেন হয়েছে দেখো বলো তো। কারণ এটা তো যখন আমরা এক্সপান্ড করলাম তখন হচ্ছে হলো কি, এটা ছিল কি প্লাস মাইনাস প্লাস, তাই না? এখন যখন এখানে চলে আসলো এখন কি হয়ে গেছে, এটা মাইনাস এটা প্লাস এটা কি, এই জন্য পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা একটা বেসিক যে পাশাপাশি দুইটা রো অথবা কলাম এক্সচেঞ্জ করলে কি হবে, অপোজিট হয়ে যাবে। তাহলে বলো 1 আর 3 করলে কি হবে, কারণ এটা মাইনাস প্লাস মাইনাস, 1 আর 3 এটা প্লাস মাইনাস আবার প্লাস না, তাহলে 1 আর 3 সেম হবে। বাট এটা রুল না, এটা হয় জানলা কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। আমার কোনো দোষ নাই, মানে বই প্রপার্টির মধ্যে নাই। তুমি জানলা যে 1 আর 3 কি এক্সচেঞ্জ করলে কি হবে না, সমস্যা নাই, কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা রুল না। পাশাপাশি দুইটা করতে হবে, পাশাপাশি। আমি তোমার সাথে একমত, তোমাদের সাথে একমত তো, কিন্তু রুল নাই তো এটা বই। হ্যাঁ 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 রান্না মানে ইচ্ছে মতো পাশাপাশি দুইটা করতে হবে, পাশাপাশি দুইটা। কারণ পাশাপাশি দুইটা কলাম হোক রো হোক, কি হয়, এটা যদি প্লাস মাইনাস প্লাস হয় পরেরটা কি মাইনাস প্লাস মাইনাস, তাই না? এটা যদি মাইনাস প্লাস মাইনাস হয় এটা কি প্লাস মাইনাস, পাশাপাশি দুইটার কি কোফ্যাক্টর গুলা উল্টা, এই জন্য এক্সচেঞ্জ করলে কি হবে, ডিটারমিনেন্ট ভ্যালু অপোজিট ভ্যালু আসবে। এটা আমরা শিখলাম। ওই যে এখনই আসতেছে, ওই পথে হাঁটতেছে। হুম হুম সরি, একই। এবার মনে করো 6 7, এখানে লিখলাম হচ্ছে 4 প্লাস 3, 9 6 8 প্লাস 1 9 2, মনে করো 4 প্লাস 7। দেখো এবার আমাদের মন চাইছে যে কোনো একটা রো অথবা কলাম, যেমন এখানে থার্ড রো কি করলাম, এটাকে ভেঙে লিখলাম 74 প্লাস 3 লেখা যায় না ইচ্ছা মতো। তারপর 9 কে লেখা যায় কি 8 প্লাস 1, 6 কে লেখা যায় 4 প্লাস 2 লিখলাম। লেখার পর
আমরা যেটাকে হচ্ছে পার্ট করে লিখলাম তার পার্ট গুলো আলাদা করে দিলাম, মাঝখানে যেহেতু প্লাস, প্লাস দিয়ে ফার্স্ট রো সেম থাকবে, সেকেন্ড রো কি সেম, থার্ড রো এখন কি 3 1 2। তো শিখতে হলে কষ্ট করতে হবে, তোমাদের এটার ভ্যালু বের করে এটার ভ্যালু বের করে দেখো কত আসে। দেখো কি করছি, বুঝছো না বুঝে নাই? 7 কে 4 প্লাস 3 লেখা যায়, 6 প্লাস 1 লেখা যায়, 5 প্লাস 2 যায়, ইচ্ছে মতো লিখলাম। 9 কে 5 প্লাস 4 6 প্লাস 3 8 প্লাস 1 লিখলাম, মন মতো লিখলাম। 6 কে লেখা যায় 4 প্লাস লেখা যায় কিনা, এটা 4 প্লাস 2 লেখা যায় কিনা, তুমি 5 প্লাস 1 লেখো 3 প্লাস কোনো সমস্যা নেই, আমি আমার মতো করে লিখলাম। লেখার পরে ফার্স্ট রো যা আছে তাই, সেকেন্ড রো যা আছে তাই, থার্ড রো এর যে পার্ট গুলো আছে প্রথম পার্ট গুলো লিখছি এখানে 4 এর 4, আর সেকেন্ড পার্টটা লিখছি যে এখানে। এবার এটার ভ্যালু বের করে এটার ভ্যালু বের করা যায়। হুম, আমরা তো শিখতেছি যে যেটা যেটা হচ্ছে টিচ করতেছি, রাইট? যেটাকে আমরা কি পার্ট করলাম ওটাকে পার্ট করে দিলাম, বাকিগুলো ঠিক রাখা যায়। এবার দেখি কি হয়, এবার করো। এটা বের বের করে যোগ প্লাস করো, কত আসে? না না, এটা মানে ফার্স্ট, এই যে এখানে এটা ছিল ফার্স্ট রো, এটা ছিল সেকেন্ড রো, সেকেন্ড রো হয়ে গেছে কি ফার্স্ট রো, ফার্স্ট রো হয়ে গেছে কি সেকেন্ড রো। তাহলে ভ্যালু কি হবে, অপোজিট আসবে। কেন অপোজিট আসবে বুঝছো? এর আগে ছিল কি প্লাস মাইনাস প্লাস, এখন এখানে এরা এরা হয়ে গেছে কি বলো, মাইনাস, এটা হয়ে গেছে প্লাস আর এটা হয়ে গেছে minus। আর এটা ছিল কি মাইনাস প্লাস মাইনাস, এখন এটা কি তুমি যখন এক্সপান্ড করবা যে কোনো কলাম বরাবর এক্সপান্ড করা যায় না, তুমি যদি এই বরাবর করতে মাইনাস প্লাস মাইনাস আসতো, এখন এখন কি হচ্ছে এটা প্লাস মাইনাস প্লাস অপোজিট আসছে না, এই জন্য সেম করার জন্য মাইনাস দিতে হবে। কত আসে? 45। কি বুঝলা, এই যে এটা ইম্পর্টেন্ট একটা বেসিক শিখলা, এটা কি আসে 45 আসে, ভ্যালু কি চেঞ্জ হয় না, এটা ডিটারমিনেন্টের একটা প্রপার্টি। না না, বাসায় লেখা দরকার নেই, বা অঙ্ক অঙ্ক করার সময় দেখবা। হ্যাঁ মানে ফার্স্ট উদাহরণ থাকলে হবে যে কোনো এক জায়গায়, যে কোনো রো অথবা কলামে, যে কোনো দুইটা থাকলে পার্ট পার্ট করে করতে হবে, একটা একটা করে করতে হবে। তুমি দুইটা একসাথে করতে পারো, বাট ওটা রুলের মধ্যে পড়া, রুল হচ্ছে যে কোনো একটাকে করতে হবে ফার্স্ট। উপরটা সমান আসে। কোশ্চেন কোশ্চেন আচ্ছা, আগে আমি আমারটা শেষ করি, তারপরে এটা কোশ্চেন, তারপরে দশ নম্বর। শীতটা কই শীত, মানে ম্যাথ যে কই ম্যাথটা বের করো। এই যেমন এই ম্যাথটা আমরা একভাবে করছি, এখন আমরা এটা আরেক ভাবে করবো, ঠিক আছে? এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। যেহেতু এখানে মাইনাস মাইনাস দিয়ে ফার্স্ট রো আমরা কি লিখলাম, তারপরে ওয়ান ওয়ান ওয়ান, ইয়াসিন লেখা যাবে? একটু আগে যা শিখলাম সেটা দিয়ে লেখা যাবে? ওই একই তো, মানে তুমি যদি আগে এখানে প্লাস দিয়ে যেরকম লিখতে পারতে না, তো মাইনাস কমন গেলে মাইনাস, এবার বুঝছো? আমি আর অত ডিটেলস দেখালাম না, মাইনাসটা দেখাইতে গেলে আমি লেখা 34। 34 এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা লেখা যায়। লেখার পরে এখন এবার এখানে দেখো, এখানে পাঁচ কলাম থেকে কিন্তু কি কমন যায়, এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, ফলাফল কি ওয়ান এক্স এক্স স্কোয়ার, তারপরটা ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড, তারপরে কি জেড স্কোয়ার।
দেখো এখানে যা আছে এখানে কি তাই আছে? ভালো করে দেখো আগে পরে আছে ওই যে হ্যাঁ তানজিম করতে, তার মানে সফল করতে হবে, কি করতে হবে? এখন 2 আর 1 3 আগে করবো না 1 আর 2 করবো? ভালো করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, সাপোজ এটাকে আমরা ফিক্স রাখবো, এটাকে চেঞ্জ করবো, এটা 3 নাম্বার আছে না? তো 1 আর 2 করলে হচ্ছে এটা উঠতে 1 এ চলে আসবে, ঝামেলা। আগে কি করবো? 2 আর 3 করবো, 2 আর 3 করলে এটা কি হবে? এটা 1 থাকলো, এখানে 1 1 1, এরপরে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসটা কি হয়ে গেল? মাইনাস প্লাস হয়ে গেল। কি লিখবো সাইড নোট? কি হবে? এক্সচেঞ্জিং সেকেন্ড এন্ড থার্ড রো অফ দ্য সেকেন্ড ডিটারমিনেন্ট। লিখে দিব না? কথা বুঝতে পারছো? এক্সচেঞ্জিং এই এতক্ষণ কি শিখলে? ওই যে পাশাপাশি দুইটা রো আর কলাম এক্সচেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়, 45 মাইনাস 45 করছিল একটু আগে, পাশাপাশি দুইটা এক্সচেঞ্জ করলে। এটা আবার দেখতে হবে। হুম, এটা আবার ফার্স্ট হ্যাঁ, এখন হচ্ছে মানে আরেকবার করতে হবে আর কি, আরেকবার সাথে। দুইটা একবারে করা যায় না, একবার একবারে করতে হয়। তাহলে এখন হবে 1 1 1, এরপরে হচ্ছে হলো কি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার সাইড নোট কি হবে? এক্সচেঞ্জিং ফার্স্ট এন্ড সেকেন্ড রোজ অফ দ্য কি সেকেন্ড ডিটারমিনেন্ট। এটা নিয়মের ব্যতিক্রম, মানে রুলের বাইরে, একটা একটা করে করতে হয়। এখন এই দুইটা সেম হয়ে গেছে না? তার মানে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এক্স ওয়াই জেড মাইনাস 1, তারপরে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কি জেড স্কোয়ার। এই ম্যাথে সুবিধা হচ্ছে কি, মানে এই পার্টটা সহজ ইজি আসে। এখন দেখো এখন এই পার্টটা ইজি আসে, এখান থেকে এটা বুঝো নাই কিন্তু। তারপর এটা তো না না, এটা এটা বুঝে নাকি, এখান থেকে অনেকে এটা বুঝে না। কমন কমন আর কি, হ্যাঁ। তুমি এটাকে এক্স ওয়াই জেড ধরো, আর এটাকে ডি ধরো, কি ধরো? ডি মাইনাস ডি। তো ডি কমন গেলে কি হবে? এক্স ওয়াই জেড স্বাভাবিক, এটা একটা বেরো না, এটা মেন মানে একটা বেরো। 0 0 1, তারপরে কি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, বাকিটা এখন নিজেরাই পারবা। দেখো এটা এখন সুবিধা হচ্ছে আগেরটার থেকে এটা এই পার্টটা ইজি আসে আর কি। এখন কমন নিয়ে এক্সপান্ড করে দিলে দুইটা জিনিস চলে আসে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাহলে তোমাদের কাজ হচ্ছে আমার পক্ষ থেকে এই চ্যাপ্টার শেষ। তোমরা বাকি হুম, হ্যাঁ হ্যাঁ, তোমরা যাদের কোচিং আছে ওরা চলে যাও, আমি 10 নম্বর করে দিচ্ছি, রেকর্ড থেকে বাকিটা দেখে নিও, হ্যাঁ। যাদের কোচিং আছে ওরা চলে যাও, মানে বাকিটা পারবা, বাসায় গিয়ে পারবা। শেষ লেখা? ঠিক আছে তো? না জিরো কেন? আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নেবে, এখানে ওয়াই মাইনাস জেড কমন নেবে, কমন না মানে ওয়ান বরাবর এক্সপান্ড করলে এর কিছু আসবে, এখানে কি আসবে? বাকি জেড মাইনাস এক্স। যাদের কোচিং আছে তারা চলে যাও, হ্যাঁ। হুম হুম, না না, মানে এটা হচ্ছে না 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 করলে হবে আর কি, এটা যেহেতু নাই, বাট কলেজে পরীক্ষা দিতে পারে।
তোমরা চলে যাও, সমস্যা নেই। এই যে রেকর্ড আছে, রেকর্ড দেখে নিও। রেকর্ড দেখে নিও। আচ্ছা তাহলে এরকম তো, যে প্রথম যে আমরা স্টেপ গুলা মেনটেন করে কমন যায় কিছু, যাই কমন যায় যে, তারপরে এখানে দেখছো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে।